শুরু করতে চলেছি পরিমাপের এককের সেকেন্ড ক্লাস। তো আজকের ক্লাসের মধ্যে ফার্স্ট কোশ্চেন কি বলছে, তিনটি মৌলিক এককের সম্বন্ধে গঠিত একটি রাশি কোনটি? নিম্নে দেখো, অপশান দেওয়া হয়েছে। অপশান এ বল, অপশান বি বেগ, অপশান সি ঘনত্ব, অপশান ডি ক্ষমতা। কি হবে আমাদের অ্যান্সার? না, আমাদের অ্যান্সার হবে ক্ষমতা, অপশান ডি ক্ষমতা। তাহলে ক্ষমতার মধ্যে কোন তিনটি রাশির একক আছে? না, এর মধ্যে আমরা পাবো ভর, সময়, আর কি পাবো? আর পাবো দৈর্ঘ্য। এই তিনটি মৌলিক রাশির একক নিয়ে গঠিত আমাদের ক্ষমতা। আচ্ছা, শুধু কি এই ক্ষমতায় একটি রাশি যেটি তিনটি মৌলিক একক নিয়ে গঠিত? না, আরও একটি রাশি আছে। কি? সেই রাশিটির নাম হলো ভরবেগ। ভরবেগ, ভরবেগও তিনটি মৌলিক রাশি নিয়ে গঠিত। কি কি আছে ভরবেগের মধ্যে? ভরবেগের মধ্যে আমরা পাবো কেজি, মিটার এবং সেকেন্ড। ওকে, জুল কোন রাশির একক বলো? ফার্স্ট ক্লাসে করেছি, মনে করো জুল কোন রাশির একক বলার চেষ্টা করো। কি বলেছিলাম? যে কাজ করতে গেলে কি আমাদের শক্তি থাকতে হবে, আর যে কাজই করি না কেন জোর লাগাতে হবে। তাহলে জুল কিসের একক হবে? কার্য এবং শক্তি। তাহলে এখানে অপশানে কি আছে? অপশানে আছে অপশান সি কাজ। তাহলে অ্যান্সার কি হবে? অপশান সি কাজ। আচ্ছা, তাহলে কি পেলাম? তিনটি মৌলিক এককের সম্বন্ধে গঠিত রাশি কি কি পেলাম? দুটো, একটা হলো ক্ষমতা, আর একটা কি? আর একটা হলো ভরবেগ। ভরবেগের এসআই একক কি? ভরবেগের এসআই একক কি? কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, যদি বলা হয় ভরবেগের সিজিএস, সিজিএস একক, তাহলে কি হবে? ভরবেগের সিজিএস একক হলো গ্রাম। আর এসআই বলে কি হবে? এসআই বললে হবে কেজি মিটার পার সেকেন্ড। আবেগ বা ইম্পুলসের এসআই একক কি? আবেগ বা ইম্পুলসের এসআই একক হবে নিউটন পার সেকেন্ড। তাহলে এই পর্যন্ত টর, টর কিসের একক? টর হলো চাপের একক। ওকে, টরও চাপের একক। এর আগে আমরা একটা কি পড়েছি, যে আর একটা চাপের একক কি পড়েছিলাম? যে রাস্তায় যদি জ্যাম থাকে আমরা কি করব? গাড়ির সাইড দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করব, তাই না? তাহলে পাশ থেকে আমরা কি রেট করেছিলাম? পাস্কাল, তাই তো। আর এই টরটাও কি? এই টরটাও সেই চাপের একক। তো ওখানে আরেকটু আমরা কানেক্ট করি না, যে ধরো গাড়ি ফাড়ি রয়েছে, আমরা কি বলবো গাড়িগুলোকে? বাইক আছে, বলবো একটু সাইড দাও না, সরো সরো, একটু সাইড দাও, আমরা বেরিয়ে যাই। তো এই শর্ট থেকে আমরা টর রেট করতে পারি। তাহলে কি আরেকটা তোমার হচ্ছে চাপের একক কী ছিল? পাস্কাল। পাস্কালটিয়ে চলে যাবো, সেখান থেকে পাস্কাল। আরেকটা পেলাম কি? আরেকটা পেলাম টর। সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি মাপা হয়? সাধারণ তুলাযন্ত্র দিয়ে মাপা হয় ভর। আচ্ছা, যদি বলা হয় স্প্রিং তুলাযন্ত্র, তাহলে কি হবে? স্প্রিং দিয়ে তুলাযন্ত্র যখন বলবে তখন হবে ওজন। তাহলে সাধারণ তুলাযন্ত্র দিয়ে হবে ভর, আর স্প্রিং তুলাযন্ত্র দিয়ে হবে ওজন। স্প্রিং তুলাযন্ত্র, তাহলে কি হবে? কি বললাম আমরা? স্প্রিং তুলাযন্ত্র দিয়ে কি পরিমাপ করি? ওজন। ফারলং, ফারলং কিসের একক? ফারলং হলো দূরত্বের একক। ওকে, তাহলে ফারলং কি? দূরত্বের একক। এই ফারলং দিয়ে কোন দূরত্ব পরিমাপ করা হয়? না, এই ফারলং দিয়ে মূলত ঘোড়ার যে রেসগুলো হয় না, ওই যে ট্রাক, ওই ট্রাকের দৈর্ঘ্য নির্ণয় করা হয়। তাহলে এক ফারলং সমান সমান কত? না, এক ফারলং সমান সমান 220 গজ। ওকে, 220 গজ, বা এটাকে যদি আমরা মিটারে বলি তাহলে 201.17 মিটার। ওকে, তাহলে ফারলাং দিয়ে কী পরিমাপ করা হয়? দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? ঘোড়ার যে ট্রাক থাকে সেই ট্রাকের দৈর্ঘ্য। রিলেট করতে পারি যে ঘোড়া কি? ঘোড়া প্রচণ্ড লং দৌড়ায়, তাই না? ওর হাত পা যেহেতু প্রচণ্ড বড় বড়, ও দৌড়ালে একটা টাইমে অনেকটা দূরত্ব অতিক্রম করে, অনেকটা লং যেতে পারে। তো সেখান থেকে রিলেট করতে পারি যে ফারলাং হচ্ছে ঘোড়ার ট্রাকের যে দৈর্ঘ্য মাপার একক। নট, নট কিসের একক? না, নট হলো বেগের একক। নট দিয়ে কী পরিমাপ করা হয়? নট দিয়ে মূলত সামুদ্রিক যে সমস্ত যানবাহন আছে তার বেগ পরিমাপ করা হয়, যেমন জাহাজ। তাহলে আমরা কি জানলাম? ফারলাং কিসের একক? দৈর্ঘ্যের একক বা দূরত্বের একক। কী পরিমাপ করা হয়? তোমার ঘোড়ার যে ট্রাক থাকে সেই ট্রাকের দৈর্ঘ্য। আর এক ফারলাং সমান সমান কত? 220 গজ। আর মিটারে বললে 201.17 মিটার। আচ্ছা, টর কিসের একক? টর দিয়ে কী পরিমাপ করা হয়? রিলেট করো। রাস্তায় কি জ্যাম থাকলে আমরা বলবো সর একটু সাইড দাও, বা দাও। তো টর কিসের একক? চাপের একক। আর একটা কী ছিল? পাস্কাল দিয়ে চলে যাবো, সেখান থেকে কি? পাস্কাল। ম্যাক কিসের একক? না, ম্যাক বেগের একক। ম্যাক দিয়ে কী পরিমাপ করা হয়? গতিবেগ পরিমাপ করা হয়। মোল কিসের একক? মোল দিয়ে কী পরিমাপ করা হয়? না, মোল দিয়ে পদার্থের পরিমাণ পরিমাপ করা হয় মোল দিয়ে। তাহলে ম্যাক দিয়ে কী পরিমাপ করা হয়? গতিবেগ বা বেগ। আর মোল দিয়ে কী পরিমাপ করা হয়? পদার্থের পরিমাণ পরিমাপ করা হয়। আচ্ছা, ফার্মি কিসের একক? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্মি কিসের একক? না, ফার্মি
পারমাণবিক নিউক্লিয়াসের দৈর্ঘ্য বা দূরত্ব পরিমাপ করা হয় ফার্মি দিয়ে। তাহলে ফার্মিটা কি? দৈর্ঘ্যে বা দূরত্বের একক। আমরা কি পড়েছিলাম যে দূরত্ব পরিমাপের সব থেকে বড় একক কি? পারসেক। পড়েছিলাম ফার্স্ট ক্লাসে, মনে করতে পারছো? ঠিক তেমনই ফার্মি হলো দূরত্ব পরিমাপ করার সব থেকে ছোট একক। আর একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন বলছে মাত্রাবিহীন কিন্তু একক আছে এমন রাশি কোনটি? মানে যে রাশির মাত্রা নেই কিন্তু একক আছে, এরকম রাশিও দুটো আছে। তো এখানে অ্যান্সারটা কী হবে দেখো, এখানে অ্যান্সার হবে সমকোণ। ওকে, তো মাত্রাবিহীন কিন্তু একক আছে এরকম আমরা রাশি পাবো দুটি, একটা হলো সমকোণ, আরেকটি হলো ঘনকোণ। ওকে, দুটোই কোণ, একটা সমকোণ আর একটা ঘনকোণ। তো সমকোণের একক কি না, সমকোণ দেখো, সমকোণ মানে কি? সমান। তাহলে কি এটা মানে সরল সোজা মানুষ আমরা রিলেট করতে পারি যে সমকোণ একটা সরল সোজা মানুষ, তাহলে ওর নামটাও একটু সরল সোজা টাইপের হবে। দুটোই একই টাইপের কিন্তু তার মধ্যে সরল সোজা টাইপেরটা হবে সমকোণের। তাহলে সমকোণের হবে রেডিয়ান, আর ঘনকোণ একটু টাপ টাপ মানুষ, ঘন বোঝা যাচ্ছে। তো ওর নাম কি হবে? ওর নাম এককের নাম হবে স্টেরেডিয়ান। ওকে, এ দেখো সমকোণ বললাম যে সমকোণ মনে করো একটা সিম্পল মানুষ। ওকে, সাধারণ সরলসোজা মানুষ, তাহলে তার নামটাও সিম্পল সরলসোজা হবে, সেটা কি? রেডিয়ান। আর ঘন একটু গম্ভীর মানুষ, তার নামটা হবে স্টেরেডিয়ান, একটু গম্ভীর গম্ভীর টাইপের। বলছে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় না, ওডোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় দূরত্ব। কার দূরত্ব? না যানবাহনের দূরত্ব। যানবাহন কতটা দূরত্ব পরিমাপ করে মানে অতিক্রম করেছে সেটা পরিমাপ করা হয় কি দিয়ে? না ওডোমিটার যন্ত্রের সাহায্যে। স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় না, স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বেগ। দেখো এর নামের মধ্যে কি আমরা স্পিড পাচ্ছি, তাহলে সেখান থেকে আমরা সিম্পলভাবে কানেক্ট করবো যে স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় না বেগ পরিমাপ করা হয়। তাহলে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি অতিক্রান্ত দূরত্ব কার? যানবাহনের। আর কোন দুটি রাশি যার একক নেই, তোমার হচ্ছে মাত্রা নেই কিন্তু একক আছে, কি ছিল? সমকোণ আর ঘনকোণ। সমকোণের একক কি? সমকোণের একক রেডিয়ান। আর ঘনকোণ কি? ঘনকোণ কি? একটা গম্ভীর গম্ভীর মানুষ, তার নামের মধ্যেও একটু গম্ভীর গম্ভীর ব্যাপার থাকে, স্টেরেডিয়ান। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় আর্দ্রতা। ওকে, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় আর্দ্রতা। দেখো থার্মোমিটার যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়, বোরোমিটার যন্ত্রের সাহায্যে চাপ পরিমাপ করা হয়, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আর্দ্রতা পরিমাপ করা হয়, স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে বেগ পরিমাপ করা হয় এবং ওডোমিটার যন্ত্রের সাহায্যে দূরত্ব পরিমাপ করা হয়। ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় না, ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় দুধের বিশুদ্ধতা ও ঘনত্ব। ওকে, দেখো এটা আমরা রিলেট করতে পারি যে কি দুধ থেকে দই তৈরি হয় আর দইয়ের মধ্যে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড। তো সেখান থেকে আমরা রিলেট করতে পারি যে ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা বা ঘনত্ব পরিমাপ করা হয়। অল্টিমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় না, অল্টিমিটার যন্ত্রের সাহায্যে উচ্চতা পরিমাপ করা হয়, বিমানের উচ্চতা বা রকেটের উচ্চতা এগুলো পরিমাপ করা হয় অল্টিমিটার যন্ত্রের সাহায্যে। স্প্রিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় না, স্প্রিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় রক্তচাপ পরিমাপ করা হয় স্প্রিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বায়ুর গতিবেগ। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়, বোরোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়, অল্টিমিটারের সঙ্গে উচ্চতা পরিমাপ করা হয়, হাইগ্রোমিটারের সাহায্যে আর্দ্রতা পরিমাপ করা হয়। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ভূমিকম্পের কম্পন। ওকে, আর পাইরোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় না, পাইরোমিটার যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা মানে কি প্রচণ্ড গরম কোনো জিনিস সেটা পরিমাপ করা হয় পাইরোমিটার যন্ত্রের সাহায্যে। অডিওমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? দেখো এখানে একটা কনফিউশন হতে পারে, অডিও নাম শুনেই আমরা বুঝতে পারছি যে কানে শোনার কোনো একটা ব্যাপার হবে। তো এখানে দেখো অপশন কী রয়েছে, অপশান এ শব্দের তীব্রতা, অপশান বি শ্রবণ ক্ষমতা। তাহলে কী হবে এর মধ্যে? দেখো শব্দের তীব্রতা মানে হচ্ছে তার যন্ত্রের নাম হবে সাউন্ড লেভেল মিটার। ওকে, আর শ্রবণ ক্ষমতা হবে অডিওমিটার। তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে শ্রবণ ক্ষমতা। আর যখন শব্দের তীব্রতা বলবে তখন সিম্পলভাবে আমরা ইংলিশে যেমন বলা হয় সাউন্ড লেভেল মিটার, ওটাই হবে। ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় সমুদ্রের গভীরতা। দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কি বলছে, এক গড় সৌরদিন সমান সমান কত সেকেন্ড? বলো কী হবে? একদিন সমান সমান আমরা কী জানি? একদিন সমান সমান 24 ঘন্টা। এই ঘন্টাটাকে যদি আমরা মিনিটে করতে চাই তাহলে কি করতে হবে?
আর 60 দিয়ে গুণ করতে হবে। এই মিনিটটাকেই যদি আবার সেকেন্ড করতে চাই তাহলে আবার 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত সেকেন্ড পাবো? তাহলে পাবো 86,400 সেকেন্ড। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 86,400 সেকেন্ড হবে 1 গৌর সৌরদিন সমান সমান কত সেকেন্ড? ওকে, 1 নট সমান সমান কত কিমি পার আওয়ার? নট দিয়ে কী পরিমাপ করা হয়? জাহাজের বেগ পরিমাপ করা হয় বলেছিলাম। তাহলে 1 নট সমান সমান কত কিলোমিটার পার আওয়ার? 1 নট সমান সমান 1.852 কিলোমিটার পার আওয়ার। দেখো কি বলছে, বলছে ফ্যাদাম কিসের একক? দেখো এর আগের কোশ্চেনে কি করেছিলাম যে ফ্যাদোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? সমুদ্রের গভীরতা। তাহলে ফ্যাদম কিসের একক হবে? গভীরতা বা দৈর্ঘ্যের একক হবে। 1 ফেদাম সমান সমান 6 ফিট। আর এই ফিটটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে হবে 1.8288 মিটার। ডেসিবেল কিসের একক? না, ডেসিবেল হলো শব্দের তীব্রতার একক। শব্দের তীব্রতা পরিমাপ করা হয় ডেসিবেলের সাহায্যে। রিক্টার স্কেলের সাহায্যে কী পরিমাপ করা হয়? না, রিক্টার স্কেলের সাহায্যে পরিমাপ করা হয় ভূমিকম্পের মাত্রা। এর আগে আমরা কি করেছিলাম? সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ কী করেছিল? ভূমিকম্পের কম্পনটা ঠিক কোথায় হচ্ছে সেই কেন্দ্রটাও তোমার নির্ণয় করে কে? সিসমোগ্রাফ। বাট সেই কম্পনটার মাত্রাটা ঠিকই হবে, সেটাকে নির্ণয় করে, সেটা করে রিক্টার। ওকে, 5 ন্যানোমিটার সমান সমান কত অ্যামস্টম? কি হবে? না দেখো, 1 ন্যানোমিটার সমান সমান 10 অ্যামস্টম। তাহলে 5 ন্যানোমিটার সমান সমান কত অ্যামস্টম হবে? 5 ন্যানোমিটার সমান সমান হবে 50 অ্যামস্টম। 1 মাইক্রন সমান সমান কত মিটার? 1 মাইক্রন সমান সমান 10 টু দ্য পাওয়ার -6 মিটার। তাহলে কি পড়লাম এর আগে? 1 ন্যানোমিটার সমান সমান কত অ্যামস্টম? 1 ন্যানোমিটার সমান সমান 10 অ্যামস্টম। 1 নট সমান সমান কত কিলোমিটার পার আওয়ার? 1 নট সমান সমান 1.852 কিলোমিটার পার আওয়ার। 1 ফ্যাদাম সমান সমান কত ফিট? 1 ফ্যাদাম সমান সমান 6 ফিট। সেটা যদি মিটারে কনভার্ট করা হয় তাহলে কি হবে? 1.8288 মিটার। 1 অ্যামস্ট্রম সমান সমান কত মিটার? 1 অ্যামস্ট্রম সমান সমান 10 টু দ্য পাওয়ার -10 মিটার। 1 মাইক্রন সমান সমান 10 টু দ্য পাওয়ার -6 মিটার। 1 ন্যানোমিটার সমান সমান 10 টু দ্য পাওয়ার -9 মিটার। 1 অ্যামস্ট্রম সমান সমান 10 টু দ্য পাওয়ার -10 মিটার। 1 ফার্মি সমান সমান কত মিটার? 1 ফার্মি সমান সমান 10 টু দ্য পাওয়ার -15 মিটার।